তিনটা জিনিসের প্রতি মানুষের চরম লোভ আছে। শুনতে খারাপ লাগবে, খুব ভালো করে গুরুত্ব দিয়ে শোনেন মুসলমান, তাহলে বুঝতে পারবে না। বড় অঙ্কের নেতা এমপি পর্যন্ত ছাড় পায় না। এই তিনটা জিনিস যদি কন্ট্রোল করতে পারেন, এক নাম্বার হলো কাঁচা টাকা। কি বাবা? কাঁচা টাকা বুঝেন তো? খালি কয়েন না, কয়েন না। কাঁচা টাকা বলতে মোটা অঙ্কের টাকাকে বোঝানো হয়েছে। কয়েক বছর আগে আপনার বাড়িতে যারা পাট কাটছে, কিষান কাটছে, তারা বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী। মন খারাপ করতেছেন? কারণ কি? তারা জানে এই জায়গায় থাকে হবে না, ওই জায়গায় গেলে অভাব আর থাকবে না। আগের জামানায় মেম্বার চেয়ারম্যান চলে গেছি, আজও অনেক মানুষ তাদের নাম করে করে কিনা। মানুষ নির্বাচনে যেতে চাই নাই, ঠেলে মানুষ পাঠাইছে, যাও ভাই তুমি যাও। মুসলমান অর্থের লোভ, অর্থের লালসা, অর্থের জন্য আমরা মানুষ পাগল পারা মাতোয়ারা। কোথায় কি চলে যায় আমাদের দেখার বিষয় নাই। আসিতেছে ওয়ালেট দেখবেন, যেখানে সেখানে দেখবেন সমাজ সেবা করার সুযোগ দেন। এতদিন কইছিলা তুমি? চেয়ারম্যান হয়ে খালি সেবা করা যায় নাকি? মেম্বার হয়ে খালি সেবা করা যায়, এমনি সেবা করা যাবে না। কথা বলেন, যাবে না? মুসলমান দুই নাম্বার হলো কাঁচা নারী। এক নাম্বার কাঁচা টাকা, দুই নাম্বার কাঁচা নারী। মুসলমান পৃথিবীর এমন কোন মানুষ নাই যার প্রতি লোভ নাই। গোটা ইউটিউব সরকার হয়ে গেছে, ফেসবুকে 2 দিন আগে ঢুকা যায় না, ইউটিউবে ঢুকা যায় না, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। ওইদিকে যাইতেছি না মুসলমান, এইটা হওয়ার একটাই কারণ, আপনি আল্লাহ ওয়ালার দাবি করেন, মাথায় টুপি নিয়ে থাকেন দাবি করেন, আপনি পাঞ্জাবি পরে দাবি করেন, দাড়ি রাখছেন হুজুর দাবি করেন, নামাজ পড়েন হুজুর দাবি করেন, কিন্তু নফসের সাথে আপনার জিহাদ নাই। আপনার নফসকে আপনি কন্ট্রোল করাইতে পারেন না মুসলমানদের কারণে আপনাকে ধোঁকা দেয় শয়তান, আপনারে এমন ভাবে ব্যাকশট খায়। সারা জিন্দেগি বড় যত মান সম্মান অর্জন করেছেন, কিছুদিনের জন্য, কয়েকটা ঘন্টার জন্য এমন একটা ব্যাকশট আপনার জীবনে চলে আসলো, সমস্ত কিছু তছরুপাত হয়ে গেল। মুসলমান 3 নাম্বার হলো কাঁচা মাছ। আমার মতো মৌলবী সাথে, আমার মতো হুজুর সাথে হাব্বা জুব্বা লাগে মসজিদে চলে আসতেছেন, এমন সময় দেখা গেল আপনার সামনে একটা বিশাল একটা শৌল মাছ। কি করবেন? এর কথা বলেন, কি করবেন? কোত্থেকে আসে, আসুক, এটা ধরা লাগবে আগে। নামাজ তো হুজুর 1:30টায় পড়ে, কি বলেন? এটা ছাড়ে দিয়ে কাম নাই, বাস ওটা ধরে নিবে। মুসলমান আমি আমার আব্বার জীবন দশায় দেখেছি। আপনারা বলবেন বাবার জীবন দশা কেন বলে? আমি এই জন্য বলি, উনি কোনদিন আমার দেখা পর যখন রামশহর পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করলেন, করার পর যখন বলেছে বাবা হারাম খাওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এরপর তো আমি আমার বাবাকে কোনোদিন মাছ মারতে দেখি না। পুকুরে মারতেন, বন্যার মাছ ভাসে আসতো, কোনোদিন মারতো না। ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাপ আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছিলেন, ক্ষুধায় কাতর হয়ে গেলেন। এমন সময় দেখতেছেন নদীর পানিতে একটা সেফ অর্থাৎ আপেল ভেসে ভেসে আসতেছে। উনি ক্ষুধার তাড়নায় সেপটা ধরলেন, এক অংশ পচে গেছে, ওইটা কি করলেন? পরিষ্কার করলেন, ক্ষুধার যন্ত্রণায় ক্যাশ ক্যাশ করে চেবিয়ে খালেন। খাওয়ার পর দেখলেন তার কলবের জিকির বন্ধ হয়ে গেছে।
আর কলবের জিকির এই ঘটনা আপনাদেরকে অনেক আগে শুনাইছি আমি, এলা ওইদিকে যাচ্ছি না। এই জন্য মুসলমান কার পুকুর দেখে পান মাছ ভেসে আসে, ওই মাছ খায় না জানি কি হয়ে যায়। আপনারা তো শত্রুতা শুরু করে দিবেন, হুজুরকে সামনে জুমাইতে মানা করা কেন? 400-500 টাকা একটা খোলসানে কিনতে লাগছে, আর হুজুর এইভাবে মাছ মারতে মানা করলে হামাগরে কি হবে? বাজান মাছ মারতে মানা করি না, কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। গত রাত্রিতে একটা গল্প হইতেছিল। আমার এলাকার মানুষ, কয়েকদিন আগে আমি চিকিৎসা করলাম, রাত্রিতে অনেকগুলা টাকা নিয়ে আসছে। মাঠের মধ্যে দুই স্বামী স্ত্রী গেছে, গরিব মানুষ বোঝেন না, স্বামী কাম করতেছে, স্ত্রী ভাত নিয়ে গেছে, যায় একটু ওই খেজুরের গাছাতে একটু জিরাচ্ছে। মেয়ে মানুষ মাথার চুল ছাড়াতে করছে, কতগুলা টাকা লাগবে, এত অভাব তো, লে টাকা কতগুলা বলে যা লে যা, রাত্র বেলায় আসিস। পূর্ণিমার রাত, মুসলমান চন্দ্র ফটফট করতেছে, তার বাড়ি থেকে কয়েক বিঘা জমি দূরে গভীর রজনীতে গেছে, টাকা নিয়ে আসছে। টাকা যেই জায়গায় রাখতে বলছে সেই জায়গায় রাখছে, কিন্তু যেমনে রাখতে বলছে তেমনে রাখে নাই। যার কারণে মুসলমান এমন পরিস্থিতি হয়ে গেছে, সকালবেলা দেখে যত টাকা রাখছিল একটা টাকাও নাই, তার অবস্থা খারাপ। এ আর বাঁচে না, বহু কবিরাজের কাছে দৌড়ায়। আমি নিজে গরজ করে করলাম, ভাই তুই তো আর বাঁচতো না, তোর কি হয়েছে তুই বলতো। তখন কান্না শুরু করে বললাম, তো কোন কবিরাজ দেখ, ওই কবিরাজ দেখার পর আমার কাছে আসিস। ও সন্ধ্যাবেলায় চলে গেছে, যে হাত ধরে খালি ফু দিছি এমন জোরে চিৎকুর মারছে। কি হয়েছে? তো সাপ। কোথায় সাপ? পায়ের সাথে সাপ। তা আমার রুমে তো, আমার চেম্বারে তো কোনো সাপ নেই। মুসলমান তারপরে ডাইরেক্ট বললেন, টাকা দিছি খাইতে পারে নাই, কি করবো, ওরে ছাড়বো না আমি। অনেক কলা কৌশল মারধর করার পর চলে গেল। গল্প শুনলাম গত রাত্রিতে, এই মেয়েটির গর্ভে বাচ্চা আসে না, বহু চিকিৎসাপাতি করে হয় না। আপনাদের পার্শ্বে শুয়ে আছে আল্লাহর ওলি দান সাহেব, ওনার কাছে আসে দোয়া খায়ের করে গেছে। আল্লাহ তাআলা তার সন্তান একটা দিয়েছে, আজ হায়াতে বেঁচে আছে, সুবহানাল্লাহ বলেন। গল্প করতে করতে ওই বেচারা গল্প করলো, ভাই ওখানকার কানুসের মাছ সম্পর্কে জানেন নাকি? আমি বললাম, না, এই ঘটনা তো আমার জানা নাই, খালি কিছু শুনছি পুকুরে কানুসে মাছ হইতো, কিছু গল্প শুনছি। মুসলমান গভীর রজনীতে স্বপ্নের মাধ্যমে দেখায়, মাছ মারছিস, জোড়া কানুসের মাছ পাইছিস, ভদ্রলোকের মতো যদি বাঁচতে চাস কালকে দেওয়ান সাহেবের পুকুরে ছেড়ে দিয়ে আসিস। সুবহানাল্লাহ বলেন। বাড়ির খোলা তো আপনার আছে, কিন্তু গুরুত্ব নাই। আছে? গুরুত্ব আছে? হ্যাঁ, বাড়ির মধ্যে সবচেয়ে বড় পীর আপনার মা, আপনার বাবা। তার সেবা না করে পীর বাবার কাছে যায় কুরবানি দেন। পীর সাহেব কিন্তু জীবনে কয় নাই, বাপ মা সারে কুরবানি আমার কাছে দেশ। এই কথা বলেন না কে? অতি ভক্তি সুরের লক্ষণ মুসলমান বলতেছিলাম, শোনেন। আপনি জমায় আসতেছেন, আপনি অফিস আদালতে যাইতেছেন, এমন সময় আপনার সামনে যদি কয়েকটা কই মাছ চলে আসে, বর্ষার ডাকে আসতেছে, কি করবেন? কি করবেন? তিনটা জিনিস কন্ট্রোল করতে হবে। 1 নাম্বার কাঁচা টাকা, 2 নাম্বার কাঁচা নারী, 3 নাম্বার কাঁচা মাছ। এই 3টা জিনিসের কাছে মানুষ কিন্তু হার মেনে যায়, এইটা মানুষ ছেড়ে দেয় না কখনো। মুসলমান, আল্লাহর ওলির দরবারে যদি আপনি কখনো যান, আল্লাহর ওলি আপনার শিক্ষা দেয়, বাবা বাম স্তনের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল ভিতরে একটা জায়গায় ধক 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 করতেছে, আপনি এখনো খেয়াল করলে পাবেন। দেখেন, এই জায়গাটার নাম হলো কল্ব। কি নাম বাবা? এই জায়গাটার নাম হলো কল্ব। আরবিতে কল্ব বলে, ইংরেজিতে হার্ট বলে, আর বাংলায় বলে দিল, অন্তর, হৃদয়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল ভিতরে, খুব খেয়াল করবেন, এখানে আছে রূহ। কি আছে? এখানে আছে রূহ। এরপরে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল ভিতরে, বাম স্তনের 2 আঙ্গুল উপরে, 2 আঙ্গুল ভিতরের দিকে একটা জায়গা আছে, এটার নাম হলো শের। ডান স্তনের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল উপরে একটা জায়গা আছে, ভিতরের দিকে একটা জায়গা আছে, এইটার নাম হলো শের কফি। এটার নাম কি? কফি। মুসলমান, নাভি বরাবর একটা জায়গা আছে, এইটার নাম হলো
আখফা, কি নাম? আখফা, কলব, রু, শের, খফি, আখফা। এই পাঁচটা যখন আপনি পদোন্নতি করলেন, 6 নম্বরে গিয়ে আল্লাহর ওলি আপনারে শিক্ষা দেয়, 2 চোখের মাঝখানে, 2 ভুরুর মাঝখানে, কপালের মাঝখানে, এখানে একটা জায়গার নাম হলো নফস। কি? এই নফস, এই নফসের সাথে জিহাদ করার সবচাইতে বড় জিহাদ। লাঠি নিয়ে আপনি ওই হিন্দু পাড়া যাইতেছেন লড়াই করার জন্য, ওইটার নাম জিহাদ নয়। এটার নাম জিহাদ? বলে হুজুর এই জন্যই তো মূর্তি পাহারা দিছে, আপনি বলেন কে কথা? আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম নিয়ে তারা থাকবে, তোমারও ধর্ম নিয়ে তুমি থাকো। যদি পারো বুঝায় তাকে হেদায়েত দান করো, মারে হেদায়েত দেওয়া লাগবে না। মুসলমান, প্রথম কথা বলতেছিলাম, আমার নবীর জন্মের মাস, মিলাদের মাস আসতেছে। এই মাস আসলে একদল কুকুরের মতো খালি ঘেউ 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 করে। আপনি যখন ঈদের দিন আসার আগে আপনি প্রস্তুতি গ্রহণ করেন, ইমানদারদের অন্তরের মধ্যে আমার নবীর জন্মের মাস আসলে একটা আনন্দ অনুভূত হয়, অনুভব করে। বেঈমানের দল, ওই যে আবু জাহেলের দল, আবু লাহাবের দল, উতবার দল, সাইবার দল, তারা আমার নবীর বিরোধিতা করে। আবির্ভাবে বিশ্ব নবীর কাবলাহিয়া অরাতিদের, কাবে যেমন মেসের হিয়া ঘূর্ণি নাদে সিংহরাজের। অর্থাৎ সিংহ যখন মনের মধ্যে বিকট আওয়াজে চিৎকার করে, অন্য পশুগুলো থরথর থরথর করে কাঁপে। এই বুঝি কোন দিকটা আসতেছে, আর আমার বুঝি ধরলো কিনা। আমার নবীর মিলাদের মাস যখন আসে, সবাই হতভম্ব হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, পাগলের মতো মাত হয়ে যায়। কে জানো দুনিয়ার বুকে আসতেছে? গাছপালা তৃণলতা সবাই যেন সেজদায় লুটে পড়ে, সুবহানাল্লাহ। আরবের পাহাড় গুলো, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আসছে, আরে আরবের পাহাড় গুলো পর্যন্ত একটু ঝুঁকে পড়েছিল, সুবহানাল্লাহ। নবী যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে গাছপালা তার সেজদা দেয়। এই নবীর আবির্ভাবের মাস আসতেছে। আপনারা আনন্দিত না দুঃখিত? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস পর্যন্ত কবুল করে নেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা মোট বিষয় যেটা, সেটা হলো আমরা আমাদের নফসকে কন্ট্রোল করলাম। বেশি বললাম না, বেশি বললে খারাপ লাগে। লেবু বেশি টিপলে, বেশি চিপলে তিতো হয়। বেশি বললাম না বাবা। হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সরল এবং সঠিক পথে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে পথে চললে আল্লাহ খুশি হবে সে পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত